আসসালামু আলাইকুম, কুকিং উইথ মি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। একটি হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে তাতে আমি লবণ দিয়েছি 3 চামচ 4 চামচের। আমি এখানে 1.5 কেজি বিরিয়ানি গরু গোস্ত নিয়েছি। আমি গরু গোস্তটা রান্না আগে দেখাচ্ছি আপনাদেরকে। এলাচ দারচিনি দিয়েছি, রসুনের পেস্ট দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ, আদার পেস্ট দিয়েছি আমি 1 টেবিল চামচ, এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চায়ের চামচ, মরিচের গুঁড়ো 4 চায়ের চামচ। তারপরে এখানে জায়ফল জয়ত্রী একটা মিক্স, অনেকগুলো মশলা মিক্স করে আমি একটা ব্লেন্ড করেছিলাম, সেই মশলাটা দিয়েছি এবং তেজপাতা দিয়েছি 3-4টা। ভালো করে পানি দিয়ে মশলাটা কষিয়ে আমি এখানে গরু গোস্তটি দিয়েছি কষানোর জন্য। একটি হাঁড়িতে আমি আলু নিয়ে তার মধ্যে লবণ এবং তার মধ্যে আমি অরেঞ্জ কালার দিয়ে ফুড কালার দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর আমি একটি হাঁড়িতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আদা একটু রসুনের পেস্ট দিয়ে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে পলা চাল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। চালগুলো ভালো করে ভেজে তার মধ্যে আমি পুদিনা পাতা দিব। আমি পুদিনা পাতাগুলো ডিপ ফ্রিজে রেখেছি, আপনারা রাখতে পারেন সংরক্ষণ করে এইভাবে। আমি ফ্রেশ পুদিনা পাতা পাইনি, সেই জন্য আমি ডিপে মাঝে মাঝে রেখে দিই, এইভাবে আপনারা ওইভাবে দিতে পারেন। আমি গোলাপ জল দিয়েছি সামান্য পরিমাণে। এবার পানি দিয়েছি, আমি এখানে চাল দিয়েছি 3.5 পট, সেই অনুযায়ী আমি 6 মগ পানি দিয়েছি। এরপরে আমি গরু গোস্তটা দিয়ে দিব, আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচগুলো আমি ভেঙে দিচ্ছি 6-7টা। এরপর ভালো করে হয়ে আসার পর আমি অপেক্ষা করব, হয়ে আসলে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করব। খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আপনারা যারা আমার ভিডিওটা পছন্দ করেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।